যে আমরা যে হামদে বাড়ি তাআলা শুনলাম, এই মাত্র উনি গাইলেন, এটি প্রাচ্যের মহাকবি এবং বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক আল্লামা ডক্টর মোহাম্মদ ইকবাল রহমতুল্লাহি আলাইহি লিখিত, এবং এর শেষ যে পংক্তি উনি পড়েছেন, সবগুলা নিয়ে কথা বলছি না, কারণ সবগুলা বলতে গেলে অনেক লম্বা। আমি ইকবাল ভক্ত মানুষ, এজন্য আমি ইকবালকে পড়ি। শেষ যে বাক্যটি উনি বলেছেন যে গরছে বুঝে জামাত কি আস্তিনোं में मुझे ये हुक्म अदा ला इलाहा इल्लल्लाह। ইকবাল বলেছেন যে যদিও আমার বুত বলা হয় উর্দু ভাষায় মূর্তিকে, আমরা যেরকম মূর্তি বলি ইংরেজিতে বলে আইডল, তো উর্দু ভাষায় বলা হয় বুত। বুত হে জামাত কি আস্তিনোं में, আমার জামার প্রত্যেকটা পকেটে, প্রত্যেকটা ভাঁজে ভাঁজে যুগের একটা মূর্তি লুকিয়ে আছে। মুঝে হে হুকমে আযা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি আযান দেই লা ইলাহা ইল্লাল্লাহ। কি বুঝাচ্ছেন ইকবাল? ইকবাল বুঝাচ্ছে এটা যে মূর্তি বলতেই কেবল লাত মানাত আর উজ্জা নয়, মূর্তি বলতেই কেবল দুর্গা সরস্বতী আর লক্ষ্মী নয়, মূর্তি বলতেই কেবল মন্দিরে যেগুলো পাও এগুলো নয়, মূর্তি আর অনেক কিছু আছে যেগুলো তোমাকে আল্লাহ থেকে বিমুখ করে, সবই একটা মূর্তি। প্রত্যেক নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ প্রত্যেক জনপদে, প্রত্যেক জাতির কাছে রাসূল পাঠিয়েছেন এই একটাই উদ্দেশ্য, একটাই মেসেজ, আন ইউবুদুল্লাহ, যে মানুষ আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত, ওয়াজতানিবুত তাগুত, এবং পরিহার করবে তাগুত। দ্রোহী বলেন, আল্লাহর নাফরমান বলেন, আল্লাহ বিমুখকারী যে কোনো শক্তি হচ্ছে তাগুত। যেটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় সেটাই তাগুত, সেটাই আবু জাহেল, সেটাই ফিরআউন। আপনারা মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নাম তো শুনেছেন, বিখ্যাত সুফি কবি দার্শনিক। তিনি বলেছেন যে মিশরের ফেরাউন শুধু ফেরাউন নয়, আমার মনটাও ফেরাউন, আমার মনও আল্লাহর বিরুদ্ধে যেতে চায়। ওই ফেরাউনের শক্তি ছিল তাই সে আল্লাহর বিরুদ্ধে যেতে পেরেছিল, আমার মনের শক্তি নাই, কিন্তু ফেরাউনের মধ্যে যতটুকু নাফরমানি আমার মনের মধ্যে অতটুকু নাফরমানি। আমাদের দিল, আমাদের খায়েশটাও যখন আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় ওটাও তাগুত হয়ে যায়। যুগে যুগে ইকবাল অন্য জায়গায় বলেছেন যে পীর হে আদম জওয়া হে লাত মানাত, মানে আদম বুড়ো হয়ে গেছেন, প্রত্যেক যুগে বদল কে ভেস আতে হে ফির হর জমানে মে, এরা প্রত্যেক যুগে নিজেদের পরিচয় পরিবর্তন করে আবার নতুন নতুন পরিচয় নিয়ে আসে। বলেছেন যে আমার দিনের মধ্যে একটা ফেরাউন বসবাস করে, তিনি তো তার নিজের কথা বলেছেন, কিন্তু তিনি তো আল্লাহওয়ালা মানুষ ছিলেন, কিন্তু আমার মতো মানুষ সক্ষমতা নাই আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানোর, তাই আমি দাঁড়াচ্ছি না, কিন্তু মন নাফরমানি করতে চাই। যখন ফজরের আজানে মুয়াজ্জিন আজান দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন যদি আমার মন চায় যে আজান শোনার পরও, ঘুম ভাঙ্গার পর আল্লাহর বিরুদ্ধে আমাকে আমার মন অন্যদিকে নিয়ে যাচ্ছে, এবং বিশ্বাস করেন এই যে মনের খায়েশকে আল্লাহর হুকুমের উপরে প্রাধান্য দেওয়া, এটা আজকের যুগের সবচেয়ে বড় মূর্তি। আজকের যুগের পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় যে ফিতনা চলছে সেটা হচ্ছে মাই লাইফ মাই চয়েস, আমার জীবন আমার ইচ্ছা। কোনো হিদায়াতের কোনো বাধাই নাই, এটাই আজকের যুগের ফিতনা। তো আল্লামা ইকবাল এইরকম প্রত্যেকটা ফিতনাকে বলেছেন
যে প্রত্যেকটা যুগের মূর্তি নতুন নতুন নাম ধারণ করে আশ্রয় নিয়ে আছে, তবুও আমাকে আল্লাহ হুকুম দিয়েছেন যে আমি তোমাদেরকে আযান শোনাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জায়গায় ইকবাল এই কবিতার মধ্যে আরেকটা উল্লেখ করেছেন, আরেকটা মূর্তির কথা। তিনি বলেছেন মনে হয় উনি গান নাই ওই পংক্তি, ये मानो दौलते दुनिया ये रिश्ता ও पैबंद बुताने वहम गुमा ला इलाहा इल्लल्लाह। তিনি বলেছেন ये माल ও दौलते दुनिया, দুনিয়ার এই যে মাল এবং দৌলত, ये বুতানে ওয়াহম গুমা, এইগুলো আমাদের খেয়ালের মূর্তি, আমরা বানিয়ে রেখেছি একটা। লা ইলাহা ইল্লাল্লাহ, বস্তুত আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা কি জন্য বলেছেন? ইকবাল কোরআনের আয়াতের মধ্যে গুরুত্ব দিয়ে বলেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্না মিন আমওয়ালিকুম আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম ফিতনা, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে কেউ কেউ তোমাদের জন্য ফিতনা হয়ে যায়। কিভাবে ফিতনা হয়? দেখেন, যারা হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে, কেউ জেলের মধ্যে আছে, আর কেউ ইউরোপ আমেরিকা বাড়ি করে ঘুরে বেড়াচ্ছে, এরা কি জন্য এই সম্পদ আহরণ করেছে? আপনি একটা ঘুষখোর অফিসারকে যখন জিজ্ঞেস করবেন কি জন্য আপনি অন্যায়ভাবে ঘুষ নিচ্ছেন, সে নিশ্চয়ই বলবে বাচ্চাদের জন্য, বাচ্চাদের লেখাপড়ার জন্য। থাকে তখন নিয়ামত থাকে, আর যখন আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন তাগুত হয়ে যায়। একইভাবে মন যখন আল্লাহর হুকুমের অধীনে থাকে তখন আমাদের মনের মধ্যে তো আমরা আল্লাহকে জায়গা দিয়ে দিই, আর যখন মন আল্লাহর হুকুমের বাইরে চলে যায় তখন এই মনটাও তাগুত হয়ে যায়। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে রাসূল আপনি কি দেখেছেন সেই মানুষকে যে তার হাওয়া, তার খায়েশকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? তার মানে খায়েশও মাঝে মধ্যে মাবুদ হয়ে যায়। আর এই সব কিছু থেকে আমাদেরকে বাঁচাতে পারে সেই যে কালিমা আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াকে পরিবর্তন করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই কালিমাতে ঈমান নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে যাব না ইনশাআল্লাহ। দেখেন সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফে ইসলামের দাওয়াত শুরু করেছেন, মক্কার অবস্থা একবার চিন্তা করে দেখেন। মক্কার জমিনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে সর্বশেষ যে রাসূল বা নবী ছিলেন তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম, প্রায় ৪৫০০ বছর আগে। মানে ৪৫০০ বছর ধরে মক্কার জমিনে কোনো নবী আসেন নাই। এমনকি দুনিয়াতেই শেষ নবী এসেছেন ঈসা আলাইহিস সালাম, যিনি আমাদের নবী ঠিক আগে। তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ৫৫০ বছর আগে এসেছেন। তো ৫৫০ বছর ধরে পুরো দুনিয়াতে, আর ৪.৫ থেকে ৫,০০০ বছর ধরে পুরো আরব বিশ্বে কোনো নবী নেই। মানে আরবের জমিনে, মক্কার জমিনে কোনো নবী রাসূল আসেন না। তো এই সময়ের মধ্যে এই সমাজ এত নিকৃষ্ট হয়েছে, তারা কাবা শরীফ, যেটাকে ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছিলেন আল্লাহর তাওহীদের মিনার হিসাবে, তারা সেই কাবা শরীফকে শিরকের আড্ডা বানিয়ে রেখেছে। ৩৬০টা মূর্তি, এবং তারা এগুলোর পূজা করত। আপনাদের মনে আছে যে বাদশাহ আব্রাহা সে কাবা শরীফ ভাঙতে এসেছিল। কাবা শরীফটা ছিল আরবদের সবচেয়ে বড় সম্মানের বিষয়, কারণ পুরো আরবের মধ্যে অসংখ্য মানুষ ছিল যারা মরুভূমিতে বিভিন্ন কাফেলা যখন বের হতো ডাকাতি করত। একমাত্র কুরাইশদের উপর কেউ ডাকাতি করত না, কারণ হচ্ছে কুরাইশদের হাতে একটা ভালো অস্ত্র ছিল। সেই অস্ত্রটি হচ্ছে আরবের যত গোত্র আছে প্রত্যেক গোত্রের যার যার এক একটা খোদা আছে, যার যার এক একটা খোদা আছে, লাত, মানাত, উজ্জা, হুবল, এইরকম খোদা। তো মূল যে মূর্তি যেটা, এটা ওই এলাকায়, আর ওই মূর্তির ছোট্ট একটা রেপ্লিকা থাকতো কাবা শরীফের মধ্যে, তারা রাখতো বরকতের জন্য। তো কাবা শরীফের মুতাওয়াল্লি ছিল কুরাইশরা, এই জন্য কুরাইশরা ভয় দেখাতো আমাদের উপর আক্রমণ করলে তোমার খোদাকে গেট আউট করে দেব। তো খোদা যদি ঘর হারা হয়ে যায় তাহলে মহা সমস্যা। এই ভয়ে কুরাইশদের উপর কেউ হামলা করতো না। আর এই কাবা শরীফের উপর হামলা করতে এসেছিল আব্রাহা। আব্রাহা হচ্ছে ইয়ামেন প্রদেশের এক গভর্নর। সে বাদশা ছিল না,
বাদশা ছিল আফ্রিকায়, আর বাদশার পক্ষ থেকে সে গভর্নর ছিল ইয়ামেন দেশে। তো আব্রাহা বাদশা সে যখন দেখলো আরবের মধ্যে সবচেয়ে বেশি সম্মান হচ্ছে মক্কার মানুষের, কারণ তাদের কাছে কাবা আছে, সে চিন্তা করলো আমিও একটা কাবা বানাবো আমার ইয়ামেনে, মানুষ আর মক্কায় যাবে না, ইয়ামেনে এসে আমার ঘর তাওয়াফ করবে। কিন্তু কাবা বানালেই তো হয় না, কাবাকে তো মর্যাদা আল্লাহ দিয়েছেন, নইলে কাবা শরীফে আজকের যুগে যে পাথরগুলো লাগানো এগুলো তো আর আসমান থেকে নাজিল হয় নাই। কাবা শরীফে একটাই পাথর আছে যেটা আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন, ওটা হচ্ছে হাজারে আসওয়াদ। বাকি যে পাথরগুলো এগুলো তো দুনিয়ার পাথর, কিন্তু দুনিয়ার অন্য পাথরের মধ্যে আপনি চুমু দিবেন না, কাবা শরীফে গিয়ে আপনি চুমু দিবেন, আল্লাহ এটাকে সম্মান দিয়েছেন। তো আব্রাহা যখন কাবার মতো একটা রেপ্লিকা বানালো, আব্রাহার ওইখানে কেউ যায় না, তো সে রাগ করে কাবা শরীফ ভাঙতে চলে আসলো। সূরা ফিলের তাফসীরের মধ্যে পুরো ঘটনা পাবেন। আর এই বিষয়টাকে আল্লাহ স্মরণীয় করতে চেয়েছিলেন, কারণ যে বছর আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করতে এসেছে, এই ঘটনার মাত্র 50 দিন পরে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন আখিরি নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের আগমনের আগে আল্লাহর রাসূলের একটি মর্যাদার বিষয় হিসাবে ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ফিক্স করে দিতে চাইলেন। তাই আব্রাহা যখন আসলো কাবা শরীফ ভাঙতে, আল্লাহ পাক তাকে ভাঙতে তো দেন নাই। ঘটনা তো জানেন, আব্রাহা বাদশা যখন এসেছে, আসার পথে মানুষের ঘর বাড়ি লুট করে সবার উট ভেড়া বকরি যা পেয়েছে সব নিয়ে চলে এসেছে। মক্কার বাইরে এসে সে একটা জায়গায় রাত কাটিয়েছে যে কাল সকাল হলে গিয়ে আমরা হামলা করব। সে নিয়ে এসেছে হাতির বাহিনী। আরবে কখনোই কোনো হাতি পাওয়া যায় না, সে আফ্রিকা থেকে হাতি। তো আব্রাহা রাতে সংবাদ পাঠিয়েছে যে মক্কার কাবার মুতাওয়াল্লিকে ওনাকে আসতে বলে। কাবা শরীফের মুতাওয়াল্লি ছিলেন তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিব খবর পেয়ে গিয়েছেন। তো উনি জাস্ট মক্কার মুতাওয়াল্লি, আমার সামনে তো কিছুই না। আব্দুল মুত্তালিব যেই মাত্র প্রবেশ করেছেন, উনাকে দেখে আব্রাহা তার সিট থেকে নেমে এসে মাটিতে বসে গেছে। কি জন্য? কারণ আব্দুল মুত্তালিবের এই চেহারার যে নূরান মানে নূর, সেই নূর তো নূরে মুহাম্মাদের সৌন্দর্য, তাই না? এই জন্যই তো মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে ইমাম কুস্তিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে লাউ আবসারা শাইতানু তালাআতা নূরিহি ফি জাবহাতি আদম লাকানা আউয়ালু মান সাজাদ ওয়ালাকিন জামালুল্লাহি লা ইয়ারা ইল্লা বিতাখসিসিন মিনাল্লাহিস সামাদি। যদি ইবলিস আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে আল্লাহর রাসূলের নূর মুবারক দেখতে পেত, ইবলিস সবার আগে গিয়ে আদমকে সিজদা করত। কিন্তু আল্লাহর দেওয়া এই সৌন্দর্য আল্লাহ যাকে তৌফিক না দেন সে ছাড়া কেউ দেখতে পারে না। আব্রাহা আব্দুল মুত্তালিবের চেহারার যে সমীহ ভাব হাইবত দেখে ভয়ে নেমে এসেছে, এসে সামনে বসিয়েছে। তার ট্রান্সলেটর যে ছিল তার জুমান, সে তো ভাষা বুঝে না, তো ট্রান্সলেটরকে বলেছে যে ওই বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞেস করো আমি কালকে তাদের কাবা ধ্বংস করে দেব, তার কিছু চাওয়ার আছে কিনা আমার কাছে। আব্দুল মুত্তালিবকে ওই তর্জমান জিজ্ঞেস করেছে অনুবাদক যে আপনার কিছু চাওয়ার আছে কিনা। আব্দুল মুত্তালিব বলেছেন যে ওরা আসার সময় আমার কয়েকটা উট নিয়ে এসেছে লুট করে, আমি চড়াতে দিয়েছিলাম, লুট করে নিয়ে এসেছে, উটগুলা দিয়ে দাও আমি চলে যাব। আব্রাহা বড় শুনে বিরক্ত হলো যে আপনাকে আমি সম্মান করলাম, আপনি কাবার মুতাওয়াল্লি, যে কাবার কারণে আপনাদের ইজ্জত সম্মান, আমি কাবা ভাঙতে এসেছি, আপনি উট নিয়ে পড়ে আছেন। একটাবার জিজ্ঞেস করলেন না আমাকে যে কাবাটি কেন ভাঙতে এসেছো, একটাবার সুপারিশ করলেন না যে কাবাকে ভাঙবে না, কাবাকে বাঁচাও। আব্দুল মুত্তালিব জবাব শুনে তার জবাব দিলেন। তিনি অনুবাদককে বললেন বাবা শুনো, আব্রাহাকে বলো আনা রাব্বুল ইবিলি ওয়া ইন্না লিল বাইতি রাব্বান সায়ামনাহু, আমি উটের মালিক, উট নিতে এসেছি, ওই ঘরের একজন মালিক আছেন, তুমি পারলে ভাঙবো, তিনি পারলে তার ঘর বাঁচাবেন। আমি উটের মালিক, আমি তো ঘরের মালিক নই, আমি ঘরের খাদিম। আব্দুল মুত্তালিব তার উট নিলেন, যতগুলো উট নিয়েছেন সবগুলো নিয়ে কাবা শরীফের সামনে আল্লাহর জন্য কুরবানি করে দিলেন এবং কুরবানি শেষে দোয়া করলেন আল্লাহ
আমার এত তাকত নাই তোমার ঘরকে এই জালিমের হাত থেকে বাঁচানো, আল্লাহ তুমি বাঁচাও। এই বলে তিনি তার একটু পৈতৃক জায়গা ছিল মক্কার বাইরে, ওই জায়গার নাম হচ্ছে শিয়াবে আবু তালিব, এটা আব্দুল মুত্তালিবের পারিবারিক জায়গা। তিনি মক্কার সব মানুষকে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে চলে গেলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন। এর পরবর্তী কাহিনী তো জানেন, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম। হ্যাঁ, তো এই ঘটনা আল্লাহ স্মরণীয় করে রেখেছেন আল্লাহর নবীর আগমনের। এই ঘটনা মাত্র 50 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মক্কা শরীফকে পেয়েছেন এমন অবস্থায় যে পুরো মক্কা শরীফের মধ্যে মাত্র কিছু মানুষ ছাড়া বাকিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সম্পর্কে কোনো ধারণাই রাখে না। তারা আল্লাহর নাম কি জানে, তারা জানে সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হজ করত। জাহিলি যুগে আরবের মানুষ হজ করত, কিন্তু হজের তালবিয়ার মধ্যে তারা পরিবর্তন করে দিয়েছে। আমরা তালবিয়া যেটা পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা মা তামলিকুহু ওয়া মা মালাক। তারা বলতো আল্লাহ তোমার কোনো শরীক নাই, শুধুমাত্র এই মূর্তিগুলো ছাড়া যেগুলোকে তুমি শরীক বানিয়ে নিয়েছো। তো এইরকম প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেছেন, মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া। কাবা শরীফের পাশে তাদের একমাত্র ইবাদত ছিল তারা হাততালি দিয়ে শীষ দিত, এই ছিল তাদের তওয়াফ। তো প্রত্যেকটা জিনিসকে এরকম নষ্ট করে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি ক্ষেত্রে কোনো কমতি দিয়ে দুনিয়াতে দেন নাই, কারণ ওই কমতি পরবর্তীতে তাদের জন্য একটা অজুহাত হয়ে যাবে, উযর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি খাইরিহিম সুম্মা জাআলাল কাবিলাতা সুম্মা খালাকাল কাবিলা ফাজআলানি ফি খাইরি কাবিলাতিন সুম্মা খায়্যারাল বুয়ুত ফাজআলানি ফি খাইরি বাইতিন ওয়া আনা খায়রুহুম বাইতান ওয়া খায়রুহুম নাফসা আও কামা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলেন, আরবি এবং আজমি। আল্লাহ আমাকে আরবিদের মধ্যে রাখলেন, এই আরবিদের মধ্যে আল্লাহ বিভিন্ন বংশ তালিকা করলেন, এর মধ্যে আমাকে শ্রেষ্ঠ বংশ কুরাইশের মধ্যে রাখলেন, কুরাইশের মধ্যে আল্লাহ পাক বিভিন্ন গোত্র বানালেন, আমাকে শ্রেষ্ঠ গোত্র বনু হাশিমের মধ্যে রাখলেন এবং আমি বনু হাশিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। এটা কি জন্য? কারণ যদি সমাজের কমজোর কেউ হয়, আপনি কমজোরির অভিযোগ দিয়ে পরবর্তীতে সরে যাবেন, আল্লাহ এই সুযোগটাও রাখেন না। দ্বিতীয়ত, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শারীরিক সৌন্দর্য এমন দিয়েছে, এমন শারীরিক সৌন্দর্য যে সৌন্দর্যের কাছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা প্রায় বলতেন চাঁদকে দেখে যে আমার চাঁদ যখন ঘরে ঢুকবে তোমার আলো আর কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উলামা কেরাম বলেছেন যে সৌন্দর্য তো আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকেও দিয়েছেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন এবং বলেছেন যে আমার মনে হচ্ছে আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ আমার ভাই ইউসুফকে দিয়ে দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য আর ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হচ্ছে জামাল, জামাল মানে সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য হচ্ছে জামাল। এতটুকু পর্যন্ত দুজনই সেম সেম, ইনারও জামাল আছে উনারও জামাল আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামালের উপর আল্লাহ জালালের একটা পর্দা দিয়ে দিয়েছেন। এই জন্য সাহাবা কেরাম বলেছেন যে আমরা এতটা বছর আল্লাহ রাসূলের সাথে থাকলাম, কিন্তু একটা বার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস কখনো হয়নি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি একে তো শেষ দিকে ইসলাম কবুল করেছি, তবুও সামনের থেকে দূরে সরি নাই। এরপরেও কেউ যদি বলে আল্লাহর রাসূলের চেহারা মুবারকের বয়ান করবো, আমি বয়ান করতে পারবো না, একদিনও সাহস হয় নাই চোখ তুলে চেহারার দিকে তাকাচ্ছে। এরকম সৌন্দর্য আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, সামাজিক ভাবে আল্লাহ এরকম ব্যক্তিত্ব দিয়েছেন যে ইসলাম প্রচার করার বহু আগে মক্কার মানুষ আল্লাহর রাসূলকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়ে ডাকত, মানে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কমতি রাখেন না। 3 নম্বর, 3টা বললাম, 4 নম্বরটা হচ্ছে আল্লাহ পাক তার রাসূলকে মুঠো কোন ধরনের আরবি কবিতা সাহিত্য শিক্ষা দেন নাই। আল্লাহ বলেছেন ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ামবাগি লা, আল্লাহ আপনাকে কবিতা শিখান নাই, আর এটা আপনার শান নয়। কি জন্য?
কারণ রাসূল যদি কথায় কথায় কবিতা বলতেন তাহলে কুরআন যখন বলতেন মানুষ মনে করতো কবিতা বলছেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো একটাও কবিতা বলেন নাই, শুধুমাত্র 2টা লাইন একবার মিলিয়ে বলেছিলেন। এই জীবনের এই 2টা লাইনে হুনাইনের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে 12,000 মানুষ সাথে ছিল, কাফিররা যখন অতর্কিত আক্রমণ করলো মাত্র 80 জন সাহাবী সঙ্গী ছিলেন, বাকিরা ছিটকে পড়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উটের উপর উঠে তরবারি উঁচিয়ে বললেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, এটা কোনো মিথ্যা নয়, আর আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই 2 লাইন ছাড়া রাসূল জীবনে কখনো কবিতা পড়েন নাই। একদিন খুব বিখ্যাত একটা কবিতা পড়তে গিয়েছেন, 1 লাইন পড়েই পেছ লেগে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারণ আমার এত বিখ্যাত একটা কবিতা, এটাও আপনি পারেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন তিনি আপনাকে কবিতা শেখান নাই। এই যে কবিতা পেছ লেগেছেন, এটা দিয়ে বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর রাসূল। তো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি কোনো জায়গায় রাখেন নাই। সৌন্দর্য বলেন, সততা বলেন, আমানতদারি বলেন, প্রত্যেকটা জায়গায় পরিপূর্ণ করে পাঠিয়েছেন। ইসলামের দাওয়াত যখন শুরু হয়েছে রাতারাতি সবকিছু পাল্টে গেছে। কিভাবে পাল্টানো? দেখেন, পাল্টানোর বহু কারণ আছে। ইসলামের শত্রুদেরকে চিনতে হবে। ভাইয়েরা আমার, আজকের যুগেও আল্লাহর রাসূলের যুগে ইসলামের শত্রুরা যে রকমের ছিল আজকের যুগেও সেরকমের, কোনো পরিবর্তন হয় নাই। ওই ক্যাটাগরি আমি খুঁজে দেখেছি আল্লাহর নবীর সিরাত থেকে রাসূলুল্লাহ 3 ক্যাটাগরির শত্রু ছিল। আমি নাম দিয়েছি এই 3 ক্যাটাগরি। এক ক্যাটাগরি হচ্ছে আবু জাহেল ক্যাটাগরি, এক ক্যাটাগরি হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা ক্যাটাগরি, আরেকটা ক্যাটাগরি হচ্ছে আবু লাহাব ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরির মধ্যে বহু পার্থক্য আছে। কিভাবে? 3 শ্রেণীর মানুষ আল্লাহর রাসূলের বিরোধিতা করতে শুরু করলো। এক শ্রেণীর মানুষ হচ্ছে আবু জাহেল। আবু জাহেল তার এই ব্যাপারে কোনো চিন্তাই নাই যে আল্লাহর নবী সত্য বলছেন কি মিথ্যা বলছেন কি ইসলাম কোনটা, না। আবু জাহেলের একমাত্র কথা হচ্ছে যে আমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, আমাদের সমস্ত মর্যাদা সবকিছু নির্ভর করে এই মূর্তিগুলোর উপরে। আমরা এগুলোকে আমাদের কাছে রেখেছি বলেই তো আরবের মানুষ আমাদেরকে মর্যাদা দেয়। এখন তুমি বলতেছো লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা কই যাবো তাইলে? আমাদের যে বেটাগিরি আছে এটা তো চলে যাবে। তো আবু জাহেল হচ্ছে ওই টাইপের শত্রু যে তার নিজস্বতা, তার ব্যক্তিত্ব, তার বাদশাহী, তার জাতীয়তাবাদ, আজকের যুগে যেটা হয়েছে তার নিজের কালচার। দেখেন না, মাঝে মধ্যে যখন বাংলাদেশে, ইদানিং তো কমই হচ্ছে হয়তো, আগের সরকারের সময় যখন বাংলাদেশে বাম নাস্তিক ভাইদের খুব একটা অবস্থা ভালো ছিল, তখন দেখা গেছে যে কোন সংস্কৃতি যখন ইসলামের সাথে টক্কর দিত তখন তারা বাঙালি একদিকে আর ইসলামকে একদিকে দাঁড় করিয়ে দিত, তাই না? তারা বলতো কি, যে আমরা যখন বলতাম যে মঙ্গল শোভাযাত্রা যেটা হয় নববর্ষের সময়, এই মঙ্গল শোভাযাত্রায় যে প্রাণীদের ছবি বা মূর্তি নিয়ে বা বিকট আকারের ভাস্কর্যগুলো নিয়ে এই মঙ্গল চাওয়া হয় এবং র্যালি করা হয়, এটা শিরকি আমল। তখন তারা বলতো কি, যে আমরা নাকি বাঙালি কালচারকে নষ্ট করছি। তো আবু জাহেল হচ্ছে ওই টাইপের যারা আরবি কালচার, আরবি ব্যক্তিত্ব, আরবি বেটাগিরি, ওই একই বিষয়ে প্রথম দিকে উমর রাদিয়াল্লাহু মনে হচ্ছিল। উমর রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের সাথে কোনো শত্রুতা নাই। উমর রাদিয়াল্লাহুর একমাত্র কথা ছিল যে ইসলামের কারণে আরবের শক্তি কমে যাচ্ছে, তিনি আরবের পক্ষে ছিলেন। পরে যখন ইসলাম কবুল করেছেন তিনি ইসলামের পক্ষে চলে এসেছেন। তো আল্লাহর রাসূল এই জন্য দোয়া করেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম এবং উমর ইবনে খাত্তাব এই 2 জন থেকে একজনকে তুমি আমাকে দিয়ে দাও। আমর ইবনে হিশামকে আবু জাহেল, আবু জাহেল তো তার নাম নয়, নাম হচ্ছে আমর ইবনে হিশাম। তাকে ডাকা হতো আবুল হাকাম নামে। আল্লাহর রাসূল নাম পরিবর্তন করে দিয়েছেন আবু জাহেল, মহামূর্খ। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ 2 জন মানুষ, এদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা আছে, এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি যেটা খুব ভালো করে আছে, অন্য সবার চাইতে বেশি, এবং এরা খুব স্ট্রেট ফরওয়ার্ড, যেদিকে যাবে ওইদিকে নেতৃত্ব দেবে। এরা যদি ইসলামে আসে ইসলামের উপকার হবে। তো আল্লাহ এই 2 জন থেকে একজন আমাকে দিয়ে দাও। একজন হচ্ছে আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জাহেল, একজন হচ্ছে উমর ইবনে খাত্তাব। আল্লাহ পাক উমর ইবনে খাত্তাবকে আল্লাহ নবীকে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার কোনো ইচ্ছাই তার ছিল না। তিনি তো বেরিয়েছিলেন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য, তরবারি হাতে বেরিয়েছিলেন আল্লাহর নবীকে হত্যা করবেন। যে আর সহ্য করতে পারছি না, আপনার কারণে আরবে পিতা পুত্রের শত্রু হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, আপনাকে হত্যা করব। রাস্তায় এক সাহাবী তাকে পেলেন। ওই সাহাবী
গোপনে ইসলাম কবুল করেছেন, কিন্তু উমরের সামনে বলছেন না ভয়ে। এবার রাস্তায় ওই সাহাবীটাকে যখন পেলেন, জিজ্ঞেস করলেন ওমর এত রাগান্বিত হয়ে খোলা তরবারি নিয়ে কোন জায়গায় যাচ্ছে? ওমর বললেন যে আজকে